আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী। আমাদের ইতিমধ্যে মাউশিতে কর্মরত সহকারী শিক্ষক এবং কলেজ প্রভাষক যারা আছে তাদের বেতন কিন্তু ইএফটিতে গত ৮-১০ মাস আগেই সম্পূর্ণ হইছে। এখন মাউশিতে সম্পূর্ণ বেতন ইএফটিতে হচ্ছে। ইভেন কারিগরিতে যারা কর্মরত আছে, কারিগরি ইন্সট্রাক্টর কিংবা কারিগরি সহকারী শিক্ষক তাদেরও কিন্তু ইএফটিতে বেতন হচ্ছে। সর্বশেষ আপনাদের মাদ্রাসাতে অ্যা মাদ্রাসা মাদ্রাসা অধিদপ্তর তাদের কর্মরত শিক্ষক, প্রভাষক যারা আছে তাদের বেতন ইএফটিতে করার জন্য নোটিশ জারি করছে যে ইএফটিতে দেওয়া হবে। এইজন্য ইএফটি তথ্য পূরণ করতে বলছে। কি তথ্য পূরণ করতে বলছে সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। যদিও ইতিমধ্যে আপনারা যারা আছেন সবাই বিষয়টা জানেন যে, যে তথ্যগুলো তারা চেয়েছে এখানে ইনডেক্স নাম্বার বলছে ইংরেজিতে এমপিও শিট অনুযায়ী প্রিফিক্স সহ। মানে আপনার ইনডেক্স নম্বরের পূর্বে যদি এন থাকে বা ডি থাকে, সেই যেমন অনেকের থাকে এন ৫৬, ১৬, ৮২, ৮৪ এরকম। তাহলে এই যে এন সহ আপনার ইনডেক্স নম্বরটা লাগবে। এরপরে একটা কথা বলছে যে সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে সকল তথ্য কি করতে হবে? জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে। এখন আবেদনকারীর নাম ইংরেজিতে। এখন আপনার নাম ইংরেজিতে এনআইডি তে যেভাবে আছে এনআইডি, সেই এনআইডি অনুযায়ী দিতে হবে। এখন যদি এরকম থাকে যে AMINUL আমিনুল, এটা হলো আমার এনআইডি অনুযায়ী আছে। কিন্তু এমপিও শিটে আছে আমার আমিরুল। তাহলে আমার কিন্তু এমপিও শিট অনুযায়ী দেওয়া যাবে না, এনআইডি অনুযায়ী দিতে হবে আমিনুল। তারপর দেখি আবেদনকারীর নাম বাংলায়। বাংলায় আমার এনআইডি তে যেভাবে আছে বাংলাতে সেভাবে দিতে হবে। পিতার নাম ইংরেজিতে, পিতার নাম এনআইডি তে বাংলায় থাকে, সেটা ইংরেজিতে স্পেলিং করে আপনি দিবেন। আ পিতার নাম বাংলায় দিবেন এনআইডি অনুযায়ী যেভাবে আছে এনআইডি। তারপর মাতার নাম ইংরেজিতে, এনআইডি তে বাংলায় আছে, আমি ইংরেজিতে স্পেলিং করে দিবেন এবং বাংলায় এনআইডি অনুযায়ী দিবেন মাতার নাম। জন্ম তারিখ এটা কিন্তু খেয়াল রাখবেন। ডিডি মানে হলো দিন, মান্থ, ইয়ার এবং এমপিও শিট, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ ও দাখিল সমান একই হতে হবে। মানে আপনার এমপিও শিটে যে জন্ম তারিখটা আছে, জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখটা আছে এবং দাখিল বা সমমানে যে মানে মেট্রিকের যে সমমানে যে আপনার ইটা আছে একই হইতে হবে। এরপরে আসে চতুর্থ পয়েন্টে জাতীয় পরিচয়পত্র ১০ ডিজিটের অথবা ১৭ ডিজিট। যাদের স্মার্ট কার্ড তাদেরটা ১০ ডিজিট, যাদেরটা এনালগ তাদেরটা কিন্তু ইতিমধ্যে ১৭ ডিজিট আছে। মাঝখানে কি হয়? অনেকের আছে ১৩ ডিজিট। যদি ১৩ ডিজিটের থাকে তাহলে তার পূর্বে এই যে জন্ম সনদের ৪ ডিজিট যোগ করলেই, যেমন আমার জন্ম সনদ ১৯৯৩, তাহলে এই যে ১৩ ডিজিটের পূর্বে ১৯৯৩ যোগ করলেই কিন্তু ১৭ ডিজিট হয়ে যাবে। মোবাইল নম্বর নিজের পরিচয়পত্র দ্বারা নির্ধারিত হতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট একটা বিষয় যে মোবাইল নম্বরটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত থাকতে হবে। এরকম অনেক আছে যে আপনার মোবাইল নম্বরটা আপনার বড় ভাই বা আপনার বাবা বা আপনার মায়ের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত। সেটা হইলে হবে না। সেটা আপনার নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত হইতে হবে। পদবি ইংরেজিতে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার, কেমিস্ট্রি বিষয় যদি না থাকে আপনার, মানে আপনার এমপিও শিটের মধ্যে যদি বিষয় উল্লেখ না থাকে তাহলে এখানে ব্ল্যাংক রাখতে হবে। বেতন কোড যেমন আপনি ১০ গ্রেড বা ১১ গ্রেড বা ৯ম গ্রেড বা ৮ম গ্রেড ইংরেজিতে যোগদান, কত তারিখ যোগদান করছেন, দিন, মাস, ইয়ার, ১ম এমপিওর তারিখ। এখন মাদ্রাসাতে যেহেতু বকেয়া দেওয়া হয় নাই, তাহলে আপনি যোগদান করছেন ফেব্রুয়ারি মাসে, আপনার বিল হইছে হয়তোবা এপ্রিল মাসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ১ম এমপিও যেটা সেটা দিবেন যে আপনার যেদিন বিল হইছে যেই মাসে সেই মাসের তারিখটা দিবেন। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের নাম, যেমন ধরেন বর্তমানে আপনার আ যে ব্যাংকে, যেমন অগ্রণী ব্যাংক, যদি আপনার অগ্রণী ব্যাংকে স্যালারি হয়ে থাকে, যে ব্যাংক থেকে উত্তোলন করেন, ব্যাংকের শাখার নাম, যেমন ধরেন অগ্রণী ব্যাংকে অনেক শাখা আছে। আপনার উপজেলায় যে যে শাখাটা, যেমন ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংক। তারপর বলছে ব্যাংকের হিসাবের নাম ইংরেজিতে সবগুলো ডিজিট ইংরেজিতে হবে। ব্যাংক হিসাবের নাম্বার, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী
আপনি এই যে ব্যাংক হিসাবটা এটা কিন্তু আপনার এনআইডি অনুযায়ী খুলতে হবে। মানে ইতিমধ্যে যদিও আপনার এনআইডি অনুযায়ী খোলা আছে, যদি আপনার এনআইডি অনুযায়ী না খোলা থাকে, আপনার বাপ বা বড় ভাই বা আপনার মায়ের এনআইডি দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেই জায়গায় আপনার এনআইডিটা চেঞ্জ করে নিতে হবে। এই বিষয়টা কেউ না বুঝলে কমেন্টস করবেন, আমি আবার ক্লিয়ার বুঝাই দিব। তারপর বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইংরেজিতে, এটা হলো ব্যাংক হিসাবের নাম। ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, যেমন আমার ব্যাংক হিসাব আমিনুল ইসলাম এরকম। আর এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইংরেজিতে, আহ, যেটা অ্যাকাউন্ট নাম্বার বলে, রাউটিং নম্বর। এখন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। রাউটিং নম্বর প্রত্যেকটা শাখার আলাদা আলাদা রাউটিং নাম্বার আছে প্রত্যেকটা ব্যাংকের। আপনার যে শাখায় স্যালারি হয় সেই শাখার রাউটিং নাম্বারটা দিতে হবে। যদি আপনি ভুল রাউটিং নাম্বার দেন তাহলে কিন্তু ইএফটি হওয়ার পর আপনার টাকা অন্য অন্য কোনো শাখায় চলে যাবে। তখন সেটা চেঞ্জ করতে হলে ঢাকা প্রোগ্রামে দৌড়াদৌড়ি পেরে অনেকটুকু পেরেশানি করে আপনার চেঞ্জ করতে হবে। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগছে। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বেশি বেশি শেয়ার দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আমি মনে করি এটা একটা সাদগায়ে জারিয়া, যে আপনি জানলেন আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।